আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল Decoryourlife। আজকে আমি খুব সহজে খুবই মজাদার কিমা পরোটা বানিয়ে দেখাবো। শুরু করছি আজকের রেসিপিটি। তো প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, আর দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, আর দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। এবার খুব ভালো মতো আমি শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই তো মিশানো হলে এখন আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি। আমি একটা নরম খামির করে নিচ্ছি, আর এই নরম খামিরটি তৈরি করার জন্য আমার এখানে লেগেছে প্রায় 1.5 কাপের মতো পানি। এই তো একটা নরম খামির কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এই খামিরটাকে রেস্টের জন্য রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি পরোটার জন্য কিমাটাকে রেডি করে নিচ্ছি। এই তো এটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো তেল, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন কুচি। এবার 2 মিনিট খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি। আজকের কিমাটা আমি মুরগির মাংস দিয়ে করছি। মুরগির বুকের মাংসটা আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 কাপের মতো কিমা আছে। আর দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো কুচি। এখন একে একে আমি সব গরম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে ঘরে থাকা মশলাগুলোই আমি অ্যাড করছি, এখানে কোনো প্রকার কিন্তু বাড়তি কোনো মশলা অ্যাড করছি না। এই তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ করে ধনিয়া জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই তো এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া ইউজ করিনি, আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন। এখন খুব ভালো মতো আমি রান্না করে নিচ্ছি, আর চুলার ফ্লেমটা কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। আর এই কিমাটাতে আমি কিন্তু কোনো প্রকার পানি ইউজ করছি না, কারণ কিমাটা থেকে কিন্তু পানিটা ছাড়বে। সমস্ত মশলা আমি কিমার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এই তো এ ফাঁকে কিন্তু কিমাটা থেকে ভালো মতো পানি বের হয়েছে, এবং ওই পানিটার ভিতরেই কিমাটা সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। আবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি। এখন কিমাটা একটি বাটিতে সার্ভ করে রাখছি, আর একটি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। তো এই ফাঁকে আমি এখন আটার খামিরটাকে 5টি লেচি করে কেটে নিয়েছি। এই তো আমি একটি লেচি রুটির মতো করে গোল গোল করে নিচ্ছি, আর শুকনো আটার গুঁড়ি দিয়ে আমি একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা কিন্তু করছি না। এই তো রুটিটা কিন্তু হয়ে গিয়েছে। এই পরোটা বানানোটাও খুব সহজ, আর খেতেও খুব মজা। তো আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই ফাঁকে কিমাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখানে ইউজ করছি 3টি চিজ। এখন আমি এই চিজগুলোকে মাংসের কিমার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রুটির একটি সাইডে কিমাগুলোকে দিয়ে দিচ্ছি, আর রুটির অন্য পাশ থেকে ধরে আমি এইভাবে একটু ভাঁজ করে দিলাম। কাঁটা চামচের সাহায্যে আমি এখন এই পরোটাকে সিল করে দিচ্ছি। এতে করে কিমাগুলো কিন্তু ভাজার সময় বের হয়ে যাবে না, আর খুব ভালো মতো কিন্তু পরোটাটা
সিলও হয়ে গেল। এই তো একে একে আমি সবগুলো পরোটা এভাবেই বানিয়ে নিচ্ছি। এখন একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরোটাগুলোকে, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো ঘি। এই পরোটাটা ঘি দিয়ে ভাজলে কিন্তু বেশি টেস্টি হয়ে থাকে, তবে আপনারা চাইলে কিন্তু এটা তেল দিয়েও ভাজতে পারেন। এই তো আমি প্রায় 3-4 মিনিট একটা সাইড ভেজে নিচ্ছি। এখন আমি 3-4 মিনিট পর পরোটাকে উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটাও আমি ঠিক এইভাবেই 3-4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো এরকম একটা কালার আসার পর আমি কিন্তু পরোটাগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। একে একে সবগুলো পরোটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই তো এই পরোটাটা বানানো খুবই সহজ আর খেতে খুবই মজা। আশা করছি বাসায় একবার হলেও এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। এই তো তৈরি হয়ে গেল খুব সহজে চিজ কিমা পরোটা। আর এই পরোটাটা খেতে খুবই টেস্টি। আর আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।